পাহাড়ের কথা ভাবলেই যেমন মনটা ভালো হয়ে যায়, আজ ঠিক তেমনই একটা রান্না করছি। আজকের রেসিপি স্পেশাল, কারণ আজ আমি বানাচ্ছি পাহাড়ি দেশি চিকেন। দেখতেই পাচ্ছ এখানে আমি অলরেডি পাহাড়ি দেশি মুরগির মাংস কিন্তু ধুয়ে নিয়েছি বাটির মধ্যে। আর এইবার তোমাদেরকে দেখাবো একে একে কিভাবে আমি রান্নাটা করছি। এখন আমি কড়াই গরম করে এখানে আলু ভেজে নেব। তো দেখো আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। আলু দিলে ঝোলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে। আর আলু কিন্তু ভেজে নেওয়ার জন্য ভেঙেও যায় না। তোমরা চাইলে মাংস কিন্তু নাও ভেজে নিতে পারো, কিন্তু আমি একটু হালকা করে মাংসের পিসগুলো ভেজে নেব। মাংসর পিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলো কড়াই থেকে তুলে রাখবো। এখন দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টমেটো। দুটোকেই খুব ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছ একটা বাটিতে আমি নিয়েছিলাম একটু সামান্য পরিমাণ গরম জল। তার মধ্যে আদা রসুন বাটা আর হলুদ, লবণ, একটু সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প, আর দিয়েছি একটু সামান্য চিকেন মশলা। সব কিছু কিন্তু আমি এবার ঢেলে দিচ্ছি এই পেঁয়াজ আর টমেটো ভাজার মধ্যে। এবার কিন্তু খুব ভালো করে মশলা কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই মশলা যতক্ষণ না কষবে, মানে তেল ছাড়বে, ততক্ষণ কিন্তু আমরা কষিয়ে নেব। আর এই স্টেপটাই কিন্তু পাহাড়ি দেশি চিকেনের আসল টেস্ট এনে দেয়। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দেখো চিকেন মিশিয়ে দিচ্ছি, যেই চিকেনগুলো আমি আগে কিন্তু ভেজে রেখেছিলাম। দেশি চিকেন বলে একটু সময় নিয়েই কিন্তু কষাতে হবে। এবার দেখো আমার কিন্তু খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে, আর আমি ঢাকা দিয়েও কিন্তু কষিয়েছি। তো এবার দেখো সবশেষে কিন্তু এবার প্রেশার কুকারে আমি সিটি দেব। আর ধীরে ধীরে সেদ্ধ হলে চিকেনটা কিন্তু একদম নরম হয়ে যাবে, আর ঝোলটাও কিন্তু দারুণ টেস্টি হবে। তো কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে আমাদের পাহাড়ি দেশি চিকেন, একদম ঘরের মতো আর পাহাড়ের মতো স্বাদ। তো চলো সঙ্গে থাকো, দেখাচ্ছি পুরো রান্না কমপ্লিট হওয়ার পর। পাহাড়ের ছন্দে ধীরে রান্না, দেশি চিকেন খাঁটি স্বাদ। রেসিপিটা কেমন লাগলো জানি।